শিক্ষাগত যোগ্যতা বা অশিক্ষিত এই ধরনের অনেক প্রসঙ্গই এসেছে। তো আমার পারিবারিক শিক্ষা সবসময় বলেছে যে মানুষকে ছোট করাটাই আমার পরিবারের শিক্ষা নয়। আমার পরিবারের শিক্ষা মানুষকে যদি আমি বড় করতে পারি, ওটার মধ্যে নিজেদের পরিবারকে প্রেজেন্ট করা হয়। সব মাছই মাছ খায়, ঘাওড়া মাছের নাম হয়। আমার মনে হয় যে মুরব্বীরা কিছুক্ষণ আগে সাকিব খানের এক বক্তব্যে যেন তোলপাড় হয়ে গিয়েছে পুরো সোশ্যাল মিডিয়া। অপু বিশ্বাসের পারিবারিক শিক্ষা নেই আমার কথাগুলোর সাথে অনেক বেশি পরিচিত, এখনকার হয়তো জেনারেশন নাও হতে পারে। তো সেই জায়গা থেকে কাতে ভর করে নায়িকা হয়েছে বিস্ফোরক দাবি করলেন এবার ঢালিউড কিং। ওকে বলেন পেপার দেখাইতে, ওটা একটা চক্রের সাথে জড়িত। ও চাইতেছে আমি শেষ, মানে ওই চক্রটা। বাংলা চলচ্চিত্রের আবারও বিস্ফোরণ ঢালিউড কিং সাকিব খান হঠাৎ করে কেন এমন মন্তব্য করলেন যা শুনে অবাক পুরো ইন্ডাস্ট্রি এবং পুরো বাংলাদেশ। তিনি সরাসরি বললেন অপু বিশ্বাসের কোনো পারিবারিক শিক্ষা নেই। যে শাকিব খান শেষ মানে বাংলা চলচ্চিত্রই শেষ, এই জন্য তো আঘাত হানতেছে, কত টাকা পেয়ে এমন করতেছে। আর আমার কাঁধে ভর করেই সে নায়িকা হয়েছে। প্রশ্ন হলো এটা কি সত্যি নাকি নতুন কোনো বিতর্কের শুরু? একসময় ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় জুটি ছিলেন সাকিব খান এবং অপু বিশ্বাস। তাদের প্রেম, বিয়ে, তারপর বিচ্ছেদ। তাহলে কি করতে বলেন? এত বছর পর কেন এসে করতেছে? আমার কাছ থেকেও টাকা খাইছে কয়েকদিন আগে 12 লাখ টাকা। আর হয়ে সবই ছিল যেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। অপু বিশ্বাসের এক সময় মিডিয়া থেকে দূরে সরে যান, তারপর হঠাৎ করে ফিরে এসে জানান তিনি সাকিবের স্ত্রী এবং সন্তানের মা। সেই মুহূর্ত থেকে শুরু হয় নানা তর্ক বিতর্ক। টেলিভিশনে হয়তো আপনারা সকলেই দেখেছেন, আপনারাই সেটা প্রচার করেছেন। এই ঘটনার পর থেকেই সম্পর্কের ফাটল স্পষ্ট হয়ে ওঠে। অনেকেই বলেন অপু বিশ্বাস নিজের জায়গা তৈরি করেছেন নিজের যোগ্যতায়, আবার কেউ বা দাবি করেন সাকিব খানের কারণেই তিনি জনপ্রিয় হয়েছেন। কিন্তু সরাসরি এই দাবি করে বসলেই জানান এবার সাকিব খান। আমি বলেছি না আমার লোক বলেছে। আমার কাঁধে ভর করে নায়িকা হয়েছে, এই কথাটার মানে কি? বিশ্লেষণ করলে দেখা যায় সাকিব কি নিজের অবদান তুলে ধরছেন নাকি এটা অপুকে ছোট করার চেষ্টা? তো এটা কে বলেছে ভাই? আমরা শুনেছি তো একজন ইন্ডাস্ট্রি অনেকেই বলেছেন এটা পুরনো ক্ষোভের বহিঃপ্রকাশও হতে পারে। এদিকে অপু বিশ্বাস এখনো এই মন্তব্য নিয়ে সরাসরি কিছু বলেননি, তবে অতীতে তিনি বলেছেন আমি আমার কাজ দিয়ে নিজেকে প্রমাণ করেছি। তাহলে কি এবার চুপ থাকবেন নাকি আসছে কাছ থেকে দুজন এই বিষয়টা কিন্তু ছড়ানো বড় কোনো পাল্টা জবাব? সেই জন্যই কি এবার মাঠ ঠান্ডা হয়ে আছে? সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল ঝড়। সাকিব ঠিক বলেছে, অপুকে অপমান করা হয়েছে, এটা পুরোটাই পাবলিসিটি স্ট্যান্ড। ভক্তরা এখন যেন দুই ভাগে বিভক্ত হয়ে এই ধরনের মন্তব্য করে যেন ব্যাকুল হয়ে আছে। কিন্তু এখানেই যেন শেষ নয়। ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছেন খুব শীঘ্রই এই বিতর্ক নিয়ে মুখ খুলতে পারেন। বলবো সেটা ছেলে অথবা মেয়ে হোক, নিজের কনফিডেন্সটা ইম্পর্টেন্ট। অপু বিশ্বাস উনি নাকি এবার একটি টিভি প্রোগ্রামে এসে লাইভে জানাবেন সাকিব খান কেন্দ্রিক নানা তর্ক বিতর্ক নিয়ে সব প্রশ্নের উত্তর। তবে কি এবার হাটে হাড়ি ভাঙবেন ঢালিউড কুইন? তবে কি সাকিব খানের ইমেজ কি এবার ধরে থাকবে নাকি সবই শেষ হয়ে যাবে? যদি সেটাই হয় তাহলে আবারও কেঁপে উঠবে পুরো ইন্ডাস্ট্রি। আপনি কি কাজ করছেন, আপনি কতদূর কাজ করতে পারবেন এবং আপনার কাজটা মানুষ কিভাবে দেখছে? এক সময় যারা ছিলেন ভালোবাসার প্রতীক আজ তারা বিতর্কের কেন্দ্রবিন্দু। ভালোবাসা, সম্পর্ক আর অহংকার সব মিলিয়ে যেন এক অসমাপ্ত গল্প। তোমার কি মনে হয় সাকিব ঠিক বলছেন নাকি অপুকে অপমান করা হয়েছে নাকি এটা ঠিকই বলেছেন? তো ওই জায়গা থেকে নেগেটিভিটি যদি আমাকে টাচ করতে পারতো তাহলে তো আমি এগিয়ে যেতে পারবো না, কারণ নেগেটিভ। কমেন্টে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর সাকিব খান অপু বিশ্বাসের জীবনে কি ঘটতে চলেছে সবকিছুই জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নতুন আপডেট পেতে হলে আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দেবে। ততক্ষণ সাথেই থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।